আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজ গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা রোগের অব্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা। ভিউয়ার্স, কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা রোগের অব্যর্থ হোমিওপ্যাথিক চিকিৎসা করার জন্য উত্তম কার্যকর বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ আপনারা কোন কোন লক্ষণের ভিত্তিতে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ে আজ আমি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয়টি আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই গ্রন্থটি আমি লিখেছি। এই গ্রন্থের 314 পৃষ্ঠায় আমার আজকের আলোচ্য বিষয়টি লেখা আছে। ভিউয়ার্স, কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগ লক্ষণ এবং সেই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম এখন আমি আলোচনা করব। আর প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো সাইলিসিয়া। সাইলিসিয়া আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠকাঠিন্যে মল অন্তঃপ্রবিষ্ট হয়, কুষ্ঠবদ্ধতায় মলত্যাগে মল কিছুটা বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়, মাসিককালে ও মাসিকের পূর্বে কুষ্ঠবদ্ধতা লক্ষণটি বিশেষভাবে সাইলিসিয়া ওষুধটিকে নির্দেশ করে। আমি আবারও বলছি, কোষ্ঠকাঠিন্যে মল অন্তঃপ্রবিষ্ট হয়, কুষ্ঠবদ্ধতায় মলত্যাগে মল কিছুটা বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়, মাসিককালে ও মাসিকের পূর্বে কুষ্ঠবদ্ধতা লক্ষণটি বিশেষভাবে সাইলিসিয়া ওষুধটিকে নির্দেশ করে। এগুলো হলো সাইলিসিয়া ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে সাইলিসিয়া ওষুধটি দস্যু শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া ওষুধটি কোষ্ঠকাঠিন্যে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কুষ্ঠবদ্ধতায় মল বৃহৎ, অত্যন্ত শুষ্ক, শক্ত, কালো রঙের এবং রোগীর মলত্যাগ করার ইচ্ছা হয় না বা মলত্যাগের বেগ হয় না। আমি আবারও বলছি, কুষ্ঠবদ্ধতায় মল বৃহৎ, অত্যন্ত শুষ্ক, শক্ত এবং কালো, মলত্যাগ করার ইচ্ছা হয় না বা মলত্যাগের বেগ হয় না। এগুলো হলো ব্রায়োনিয়া ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ব্রায়োনিয়া ওষুধটি দস্যু শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 2 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। অ্যানাকার্ডিয়াম ওষুধটিও কুষ্ঠবদ্ধতায় খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কুষ্ঠবদ্ধতায় মলত্যাগ করার অতি জোর ইচ্ছা হয়, কিন্তু পায়খানায় বসলে ইচ্ছা লোপ পায়। মনে হয় মলদ্বারে কোনো কিছু ঢুকে আটকে আছে বা মলদ্বারে কিছু বুঝে দেওয়া আছে। আমি আবারও বলছি, রোগীর কুষ্ঠবদ্ধতায় মলত্যাগ করার অতি জোর ইচ্ছা হয়, কিন্তু পায়খানায় বসলে ইচ্ছা লোপ পায়। মনে হয় মলদ্বারে কোনো কিছু ঢুকে আটকে আছে বা মলদ্বারে কিছু বুঝে দেওয়া আছে। এগুলো হলো অ্যানাকার্ডিয়াম প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যানাকার্ডিয়াম ওষুধটির দস্যু শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 2 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠকাঠিন্যে পায়খানার বেগ বারে বারে হয়, অথচ পায়খানা পরিষ্কারভাবে হয় না।
কোষ্ঠকাঠিন্যে পায়খানার বেগ বারে বারে হয়, অথচ পায়খানা পরিষ্কারভাবে হয় না। কোনো নিষ্ফল মল মূত্র বমির প্রবৃত্তি, মলত্যাগ করার পর উপশম। আমি আবারও বলছি, কোষ্ঠকাঠিন্যে পায়খানার বেগ বারে বারে হয়, অথচ পায়খানা পরিষ্কারভাবে হয় না। কোনো নিষ্ফল মল মূত্র বমির প্রবৃত্তি, মলত্যাগ করার পর উপশম। এগুলো হলো নাক্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে নাক্স ভূমিকা ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়। দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 2 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর ওষুধটি কোষ্ঠকাঠিন্য খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠবদ্ধের প্রবণতা, বড় বড় শুষ্ক মল অতি কষ্টে বেরোয় ও তাতে মলদ্বার ফেটে যায়। কোষ্ঠবদ্ধের প্রবণতা, বড় বড় শুষ্ক মল অতি কষ্টে বেরোয় ও তাতে মলদ্বার ফেটে যায়, মল ভেঙে ভেঙে পড়ে। আমি আবারও বলছি, কোষ্ঠবদ্ধের প্রবণতা, বড় বড় শুষ্ক মল অতি কষ্টে বেরোয় ও তাতে মলদ্বার ফেটে যায়, মল ভেঙে ভেঙে পড়ে। এগুলো হলো ন্যাট্রামিউর ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ন্যাট্রামিউর ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায়। দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো সালফার। সালফার ওষুধটিও কোষ্ঠকাঠিন্যে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠবদ্ধতায় মল অতি বৃহৎ ও কষ্টদায়ক, মলত্যাগকালে খুব যন্ত্রণা হয়, তাই ভয়ে রোগী পায়খানায় বসতে চায় না। আমি আবারও বলছি, কোষ্ঠবদ্ধতায় মল অতি বৃহৎ ও কষ্টদায়ক, মলত্যাগকালে খুব যন্ত্রণা হয়, তাই ভয়ে রোগী পায়খানায় বসতে চায় না। এগুলো হলো সালফার ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে সালফার ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো গ্রাফাইটিস। গ্রাফাইটিস ওষুধটিও কোষ্ঠকাঠিন্য খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠবদ্ধতায় মল অতি বৃহৎ ও কষ্টদায়ক, মলত্যাগকালে খুব যন্ত্রণা হয় এবং পায়খানা করার পর অনেকক্ষণ মলদ্বারে টাটানি ব্যথা থাকে। আমি আবারও বলছি, কোষ্ঠবদ্ধতায় মল অতি বৃহৎ ও কষ্টদায়ক, মলত্যাগকালে খুব যন্ত্রণা হয় এবং পায়খানা করার পর অনেকক্ষণ মলদ্বারে টাটানি ব্যথা থাকে। এগুলো হলো গ্রাফাইটিস ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে গ্রাফাইটিস ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো প্লাম্বামেট। প্লাম্বামেট ওষুধটিও কোষ্ঠকাঠিন্য খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠবদ্ধতায় মল শক্ত কালো ছাগলের নাদির মতো, কোষ্ঠবদ্ধতায় মল শক্ত কালো ছাগলের নাদির মতো, খুব ব্যাগ হয় এবং মলদ্বারে আক্ষেপের জন্য অসহ্য ব্যথা হয়। আমি আবারও বলছি, কোষ্ঠবদ্ধতায় মল শক্ত কালো ছাগলের নাদির মতো, খুব ব্যাগ হয় এবং মলদ্বারে আক্ষেপের জন্য অসহ্য ব্যথা হয়। এগুলো হলো প্লাম্বামেট ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে প্লাম্বামেট ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড ওষুধটিও কোষ্ঠকাঠিন্য খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠবদ্ধতা, তৎস সরলান্তে ফাটা ফাটা ক্ষত হয়, যথেষ্ট কুদ দেওয়া সত্ত্বেও অতি সামান্য মল নির্গত হয়, মলত্যাগের পরে তীব্র কর্তনবোধ ব্যথা হয়, যাহা কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। অন্ত্র হইতে এবং অর্শ হইতে উজ্জ্বল লাল বর্ণের প্রচুর রক্তস্রাব হয়। আমি আবারও বলছি, কোষ্ঠবদ্ধতা, তৎস সরলান্তে ফাটা ফাটা ক্ষত হয়, যথেষ্ট কুদ দেওয়া সত্ত্বেও অতি সামান্য মল নির্গত হয়, মলত্যাগের পরে তীব্র কর্তনবোধ ব্যথা হয়, যাহা কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। অন্ত্র হইতে এবং অর্শ হইতে উজ্জ্বল লাল বর্ণের প্রচুর রক্তস্রাব হয়। এগুলো হলো নাইট্রিক অ্যাসিড ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে
নাইট্রিক অ্যাসিড ওষুধটির 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো থুজা। থুজা ওষুধটি কোষ্ঠকাঠিন্যে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠবদ্ধতা, তৎসহ সরলান্ত্রে প্রচণ্ড বেদনা। ইহার ফলে মলত্যাগকালে মল আংশিক নির্গত হয়ে পুনরায় ভিতরে ঢুকিয়া যায়। আমি আবারও বলছি, কোষ্ঠবদ্ধতা, তৎসহ সরলান্ত্রে প্রচণ্ড বেদনা। ইহার ফলে মলত্যাগকালে মল আংশিক নির্গত হয়ে পুনরায় ভিতরে ঢুকিয়া যায়। এগুলো হলো থুজা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে থুজা ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যালোমিনা। অ্যালোমিনা ওষুধটি কোষ্ঠকাঠিন্যে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো কোষ্ঠবদ্ধতায় সহজে মলত্যাগের বেগ আসে না। যখন মলত্যাগের বেগ আসে তখন খুব বেগ দিতে হয়, এমনকি মল নরম হলেও খুব বেশি বেগ দিতে হয়। আমি আবারও বলছি, কোষ্ঠবদ্ধতায় সহজে মলত্যাগের বেগ আসে না। যখন মলত্যাগের বেগ আসে তখন খুব বেগ দিতে হয়, এমনকি মল নরম হলেও খুব বেশি বেগ দিতে হয়। এগুলো হলো অ্যালোমিনা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যালোমিনা ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ক্যালকেরিয়াফস। ক্যালকেরিয়াফস কোষ্ঠবদ্ধতায় খুবই কার্যকরী একটি ওষুধ। যদি বৃদ্ধ লোকদের কোষ্ঠবদ্ধতা এবং মাথা ঘোরা একসঙ্গে দেখা দেয় সেক্ষেত্রে ক্যালকেরিয়াফস ওষুধটি খুবই কার্যকর হয়। আমি আবারও বলছি, যদি বৃদ্ধ লোকদের কোষ্ঠবদ্ধতা এবং মাথা ঘোরা একসঙ্গে দেখা দেয় সেক্ষেত্রে ক্যালকেরিয়াফস ওষুধটি খুবই কার্যকর হয়। যদি বৃদ্ধ লোকদের মাথা ঘোরা এবং কোষ্ঠবদ্ধতা একসঙ্গে থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়াফস ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে ক্যালকেরিয়াফস ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যান্টিমক্রুট। অ্যান্টিমক্রুটও কোষ্ঠকাঠিন্যে খুবই কার্যকরী একটি ওষুধ। যদি কোনো রোগীর উদ্রাময় এবং কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে দেখা দেয়, অর্থাৎ একদিন উদ্রাময় আর একদিন কোষ্ঠকাঠিন্য এভাবে পর্যায়ক্রমে দেখা দেয় সেক্ষেত্রে অ্যান্টিমক্রুট ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যান্টিমক্রুট ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, পর্যায়ক্রমে উদ্রাময় এবং কোষ্ঠকাঠিন্য উক্ত লক্ষণটি অ্যান্টিমক্রুট ছাড়াও আরেকটি ওষুধে আছে, আর সেটি হলো অ্যাব্রোটেনা। পর্যায়ক্রমে উদ্রাময় এবং কোষ্ঠকাঠিন্য লক্ষণটি যদি অনেক দিনে পুরাতন হয়, অর্থাৎ ক্রনিক প্রকৃতির হয়, সেক্ষেত্রে অ্যাব্রোটেনাম ওষুধটি প্রয়োগ করতে হবে। অ্যাব্রোটেনাম ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ম্যাগনেসিয়া কার্ব। ম্যাগনেসিয়া কার্ব ওষুধটি কোষ্ঠকাঠিন্যে খুবই কার্যকরী একটি ওষুধ। যদি কারো আকস্মিক উত্তেজনা ও উৎকণ্ঠার কারণে কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে ম্যাগনেসিয়া কার্ব ওষুধটি খুবই কার্যকর। যদি কারো আকস্মিক উত্তেজনা ও উৎকণ্ঠার কারণে কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে ম্যাগনেসিয়া কার্ব ওষুধটি খুবই কার্যকর। উক্ত লক্ষণ সাদৃশ্যে ম্যাগনেসিয়া কার্ব ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 থেকে 3 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম আমি আলোচনা করলাম। আপনাদের মধ্যে যাদের কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা রোগটি আছে, আপনারা আমার আলোচনা শুনে লক্ষণ মিলিয়ে ওষুধ সেবন করলে উপকার পাবেন ইনশাল্লাহ।
ভিউয়ার্স, আমার আলোচনা শেষ করার আগে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেব, আর সেগুলো হলো কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা দূর করার জন্য ওষুধ সেবনের পাশাপাশি অবশ্যই যে খাবারগুলো খেলে সহজে হজম হয় সেই খাবারগুলো আপনাকে বেশি খেতে হবে। যেমন শাকসবজির তরকারি বেশি খাবেন, বিশেষ করে কাঁচা পেঁপে, কাঁচা কলা, লাউ, টমেটো ইত্যাদি সবজি এবং বিভিন্ন প্রকার শাক আপনারা বেশি খাবেন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। মাংস, আটা রুটি বা ময়দা রুটি বা ময়দা দিয়ে তৈরি অন্যান্য খাবার খাওয়া বর্জন করতে হবে। ভাজা পোড়া খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার খাওয়া বর্জন করতে হবে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া বর্জন করতে হবে এবং গুরুপাক দ্রব্য ও মাদকদ্রব্য খাওয়া বর্জন করতে হবে। ভিউয়ার্স, কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা রোগের অপহৃত হোমিও চিকিৎসা সম্বন্ধে আলোচনা আজ আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।